আমরা ইদানিং দেখতে পাচ্ছি মসজিদ কমিটিতে যারা আছে অধিকাংশগুলোই থাকার যোগ্যতা রাখে না। কারণ অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং মোতাওয়াল্লিতে যারা আছে অধিকাংশগুলোই সুদখোর, অবৈধ সম্পদের মালিক, যাদের আয়ের উৎস আপনি যদি একটু মেলান দেখবেন যে অবৈধ, তাদের ইনকাম স্বচ্ছ না। ঠিক সেই মানুষগুলি আজ মসজিদের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদকের পদে বসে আছে। আমি কি বানিয়ে বলছি? এটা আমাদের একটা ধারণা যে যার যত টাকা পয়সা বেশি হবে, যার যত টাকা পয়সা থাকবে সে হয়তো মসজিদের কমিটিতে থাকার যোগ্যতা রাখে। এটা আমাদের ধারণা না? কথা না বলে বুঝি কি করে? আমাদের ধারণা হচ্ছে যার যত টাকা পয়সা বেশি, যে একটু ক্ষমতায় থাকবে সেই হয়তো মসজিদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এটা আমাদের আইডিয়া, ধারণা, কিন্তু এটা আসলে বাস্তবতার না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মসজিদ কমিটিতে কারা থাকবে এ বিষয়ে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। আপনি কি শুনতেছেন? এই ব্যাখ্যা অনুযায়ী বর্তমান বাংলাদেশে মসজিদ কমিটিতে যারা আছে আপনি মিলিয়ে দেখেন, কোন মসজিদে 10 জন, কোন মসজিদে 11 জন, কোন মসজিদে 19 জন, কোন মসজিদে 101 জন, 111 জন, এরকম আছে না? আপনি মিলিয়ে দেখেন, ওগুলার ভেতরে একজনও মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা রাখে না। মসজিদ কমিটিতে থাকবে কারা? আল্লাহ এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, আমার ঘরে রক্ষণাবেক্ষণ করবে তারা, আমি আল্লাহ এবং আমার আখেরাত পরকালের প্রতি ঈমান রাখে যারা। আপনি কি ময়দানে আছেন? ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। আচ্ছা, আমরা যা করছি এগুলি আল্লাহ দেখছে না? আমাদের দ্বারা যা হচ্ছে এগুলি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে না? আল্লাহ কি ধরবে না? না, তিনি ছেড়ে দেবে। কেউ যদি সুদ খায় আর আপনার দৃষ্টিতে যদি ধরা পড়ে লোকটা সুদ খাচ্ছে, ওর যত বড় টুপি থাক, পাগড়ি থাক, যত বড় দাড়ি থাক, ও মসজিদ কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি হওয়া তো দূরের কথা, ও ঝাড়ুদার হবার যোগ্যতা রাখে না, কারণ ওটা নাপাক। আর আল্লাহ সে কথাই বলছেন, আমার ঘরের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবে তারা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান রাখবে যারা। আপনি কি কথা শুনতেছেন? আরে ভাই, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে কি করবেন আমারে বলেন তো? এই 1.5 দশকে হাসিনা এবং তার দোসররা যারা যেখান থেকে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে, তাকান তাদের কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে, কোটি কোটি টাকার মার্চেন্ডাইজ গাড়ি পড়ে আছে, একটারও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একটা মানুষের জন্য কয় টাকা বেঁচে থাকতে দরকার? একেবারে হালাল হারাম একবার সব একাকার করে ফেললেন আপনি। আপনি জানেন যে এই ব্যবসা অবৈধ, আপনি জানেন এই ব্যবসা অবৈধ, আপনি জানেন এই রাস্তা হারাম, আপনি জানেন এই কাজ করা আমার দ্বারা ঠিক হচ্ছে না, আপনি তারপরেও আপনি কাজ করছেন। তারপরও আবার লেবেল কি? মুখে দাড়ি, মাথায় টুপি, পোশাক আশাক করে আমরা জান্নাত থেকে পালিয়েছি। সিস্টেম দেখেছেন বৈধ করার? তাহলে মসজিদ কমিটি হবার যোগ্যতা রাখে তারা, 1 নম্বরে আখেরাত পরকালের উপরে ঈমান রাখে, যাদের ঈমান আছে যাদের, ওরা। 2 নম্বরে ওয়াকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, বাংলাদেশে মসজিদ কমিটির যে অবস্থা, অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ প্রতিষ্ঠা করবে কি করে? অনেককে নামাজে জুমাই খুঁজে পাওয়া যায় না। বানিয়ে বললাম, মসজিদ কমিটির হয়েছে সভাপতি, বছর পার হয়ে যাচ্ছে, মসজিদের মানুষ ওরে চিনেই না। এরপরে 3 নম্বরে ওয়াতাজ যাকাত, মসজিদের রক্ষণাবেক্ষণায় যারা থাকবে, দায়িত্বে যারা থাকবে, কমিটিতে যারা থাকবে, তারা যাকাত দেবে।
কিন্তু আমরা কি দেখতে পাই, মসজিদ কমিটিতে যারা থাকে তারা জাকাত দেবে কি করে, তারা আরো মসজিদের টাকা পয়সা সরকারিভাবে আসলে ভাগ বাটোয়ারা করে খাই ফেলে। আমি অনেক পত্রিকায় দেখেছি যে গোরস্থানের জন্য উপর থেকে টাকা এসেছে, সভাপতি সেক্রেটারি টাকা মারতে গিয়ে ধরা পড়েছে। গোরস্থান যেখানে যাওয়া ছাড়া কারোর কোনো জায়গা আছে বলেন তো, অথচ সেই জায়গারও টাকা মেরে খায়। কত বড় মারুখা, আপনি কি টের পাচ্ছেন? এরপরে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করে না। এবার আল্লাহ এদের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, এই মসজিদ কমিটির ব্যাপারে সার্টিফিকেট দিলেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ উলাইকা শব্দ লাগিয়ে দেখিয়ে দিলেন এই লোকগুলি সম্ভবত আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। কিন্তু আমরা যাদেরকে রেখেছি এরা কি হেদায়েত প্রাপ্ত? না। বলেন না কেন? এই যে গুণ কয়েকটার কথা বললাম, এই গুণ কয়েকটা কি আছে? আছে মানে কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াতের আলোকে বললাম আছে? নেই, সব আর উল্টো। আর এলাকার মানুষও আমরা হয়েছি পাগল। কত ভালো ভালো মানুষকে আমরা মসজিদ কমিটিতে রাখতে পারি কিন্তু রাখি না। সব সিটার বাটপার 2 নাম্বার মানুষদেরকে আমরা নিয়ে এসে বসি। এই জন্য ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেব বলেছেন, দেশ সংস্কারের পাশাপাশি মসজিদ কমিটিগুলো, দেশের 4 লক্ষ থেকে 4.5 লক্ষ মসজিদের যে কমিটি আছে, এই কমিটিগুলো সংস্কার করা হোক। কথা না বলে বুঝি কি করে? এদের থাকার কোনো যোগ্যতা নেই। আল্লাহওয়ালা মানুষরে মসজিদের কমিটিতে বসান, ভালো মানুষরে মসজিদের কমিটির সভাপতি বানান, সেক্রেটারি বানান, সদস্য পদে রাখেন। অন্তত ওই মসজিদের যিনি ইমাম খতিব আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের হক কথাগুলি জাতিকে শোনাতে পারবে। আজ এই কোয়ালিটির কমিটি মসজিদে না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। সুদ নিয়ে কথা বললে ও তো নিজেই সুদ খায়, তখন আমাদের চাকরি নিয়ে টানাটানি বাজে। হালাল ভাবে জীবন জীবিকা নিয়ে কথা বললে ও রাগ করে, কারণ ও তো অবৈধ পন্থায় বাড়ি গাড়ি যা দেখছেন সব করে ফেলছে। কথা না বলে বুঝে কি করে? তখন আমাদের চাকরির উপরে হাত পড়ে, মানে তখন আমাদের সবশেষে আমরা বলি যা আছে কপালে হবে তা সকালে। ওরাও সেবায়, আমিও সেবায়।